রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। আজকে শ্রী মায়ের যে কাহিনীটি বলবো সেটা হচ্ছে মূর্তিমতী জগৎ মাতা। মূর্তিমতী জগৎ মাতা, তোমরা সকলেই শোনো, ছোটরাও শোনো, বড়রাও শোনো, ভালো লাগবে আশা করি। এ সময় মাকে জগৎ জননী বলে অনেকেই চিনতে পেরেছেন। মাও কোনো বাদ বিচার না করে যে আছে তাকেই, যে আসছে তাকেই কৃপা করছেন। অপার স্নেহে সবার হৃদয় ভরিয়ে জুড়িয়ে দিচ্ছেন। ভক্ত সংখ্যা বেড়েই চলেছে। মাকে ষোড়শী দেবী জ্ঞানে পুজো করে শ্রীরামকৃষ্ণ মায়ের এই জগৎ জননী ভাবকে জাগিয়ে দিয়েছিলেন। দক্ষিণেশ্বরে থাকতেই তার মাতৃস্নেহের এবং বৃন্দাবন কৃপা বিতরণে ভাবের বিকাশ শুরু হয়। কামারপুকুর থেকে মাকে যখন কলকাতায় আনা হলো, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ও গৃহস্থ সব সন্তানই অবাক হয়ে মায়ের মধ্যে এই দুটি ভাবের পূর্ণ বিকাশ দেখতে পেলেন। তাদের সবার হৃদয়ে তিনি ঠাকুরেরই স্থান অধিকার করলেন। মাকে পেয়ে ঠাকুরের স্থূল দেহে না থাকার অভাব সবাই অনেকটা ভুলে গেলেন। মা সে অভাব মিটিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণ সংঘের ও অগণিত ভক্তের পরম আশ্রয় হয়ে উঠলেন তিনি। 1888 খ্রিস্টাব্দের হতে শুরু করে 1908 পর্যন্ত মা যখনই দেশ থেকে কলকাতায় এসেছেন তাকে ভাড়া বাড়িতে বা ভক্ত বাড়িতে থাকতে হয়েছে। শেষে 1908 খ্রিস্টাব্দে স্বামী শারদানন্দ বাগবাজারে মায়ের কলকাতায় বাসের জন্য স্থায়ী আবাস নির্মাণ করেন। 1909 খ্রিস্টাব্দের 23শে মে শ্রী শ্রী মা এখানে প্রথম পদার্পণ করেন। এরপর যখনই কলকাতায় এসেছেন তখনই তিনি এখানেই বাস করেছেন শেষ দিন পর্যন্ত। তার সেবক স্বামী শারদানন্দ তার শরৎ বসে থাকতেন একতলায় প্রবেশদ্বারের পাশে একটি ঘরে। নিজেকে মায়ের বাড়ির দারোয়ান বলতেন। বাড়িটি ঠিকানা 1 নম্বর উদ্যান লেন, বাগবাজার, কলকাতা 7,03,000। বাড়িটির দক্ষিণে গোপালচন্দ্র নিয়োগীর লেন। প্রথমে এই নামেই ঠিকানা ছিল। এরপর মায়ের সেবক মার শরৎ করিয়া ধার কত না খাঁটি, বাগবাজারেতে গড়ে মার থাকিবার তরে মায়ের বাটি। দ্বার পাশে ছোট ঘরে এক কোণে ধৈর্য ধরে প্রশান্ত বয়ান সদা বসি থাকিতেন আপনারে কহিতেন মার দারোয়ান। কি সুন্দর কথা, তাই না? এখানেই মূর্তিমতী জগৎমাতার কাহিনীটি শেষ হলো। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, শুনতে থাকো। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।